আজকে আমরা কথা বলবো সফলতার জরুরি রুলসের ব্যাপারে শেখানো বই 10x রুলের ব্যাপারে, যেটা গ্র্যান্ড কার্টুন লিখেছেন। এই বইটিতে উল্লেখ করা 10x রুল আমাদের শেখায় কিভাবে নিজের জন্য এমন গোল সেট করা উচিত যা আপনার আজকের বিলিভ থেকে 10 গুণ বড়। আপনাকে আপনার টার্গেটগুলোকে হাসিল করার জন্য জরুরি থেকে 10 গুণ বেশি মেহনত করতে হবে। অধিকাংশ মানুষ তাদের লাইফে সবচেয়ে বড় যে ভুলটা করে তা হলো তারা তাদের লক্ষ্যকে ঠিকমতো সেট করে না। এজন্য একে হাসিল করার জন্য তারা সঠিক পরিমাণে এফোর্টও দেয় না, আর আলটিমেটলি তারা সেটা হাসিল করতে পারে না যা তারা হাসিল করতে চায়। এই বইটিতে আমরা এটা শিখব নিজের চিন্তা থেকে 10 গুণ বড় স্বপ্ন কিভাবে দেখবেন, আর তার জন্য প্রয়োজনের থেকে 10 গুণ বেশি মেহনত কিভাবে করবেন, তাকে কিভাবে হাসিল করবেন। এই বইটিকে ভালোভাবে বোঝার জন্য আমরা একে 22টা পার্টে ডিভাইড করে ডিসকাস করব। আর ভিডিওটিতে হারিয়ে যাওয়ার পূর্বে চ্যানেলে নতুন হয়ে থাকলে ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এমন ইনফরমেটিভ বইগুলো আপনি রেগুলার পাবেন। অধ্যায় 1, হোয়াট ইজ 10x রুল। যে কোনো নর্মাল বুক স্টলের সেলফ দেখে আপনি ওই বইটা সবচেয়ে বেশি পছন্দ করেন যা আপনাকে সফল লাইফের দিকে নিয়ে যাওয়ার ওয়াদা করে। কিন্তু এতগুলো অপশনের মধ্য থেকে কখনো কখনো এটা জানা কঠিন হতে পারে সবচেয়ে বেস্ট কোনটা। দ্বিতীয়ত, যে কোনো ফর্মুলাকে ব্যবহার করার পূর্বে 10x ফর্মুলার ব্যাপারে অবশ্যই চিন্তা করবেন। এটা সফলতা পাওয়ার অব্যর্থ তরিকা। 10x রুল এর নিয়মের উপর তৈরি হয়েছে যে সফলতা পাওয়ার জন্য আপনি যতটা চিন্তা করেন তার থেকে বেশি চিন্তা করার এবং বেশি চেষ্টা করার প্রয়োজন রয়েছে। আজকের দিনেও আপনি আপনার জীবনকে পেছনে তাকালে দেখতে পাবেন আপনার চেষ্টাগুলো সবসময় আপনার দ্বারা করা কাজের চাইতে 10 গুণ বেশি কাজ এর ডিমান্ড করেছে। সেটা যে কোনো ফিল্ডেই হোক, এই তরিকা বিজনেসে কাজ করে। বিজনেস ফিল্ডে সফলতা তখন পাওয়া যায় যখন আপনি আপনার কম্পিটিটরদের থেকে 10 গুণ বেশি চেষ্টা করেন। আর স্কুলে টপ করার তরিকাও একটাই। এটাই পার্থক্য একজন টপার এবং একজন অ্যাভারেজ মানুষের। যদি আপনি কোনো প্রোডাক্টকে বেচতে চান এবং চেষ্টা করেন একদিনে 10টা ফোন কলের মাধ্যমে বিক্রির, তবে এমনটা করতে আপনি সাহায্য পাবেন যদি আপনি প্রতিদিন 100 ফোন কল করার গোল তৈরি করেন। আর 100 কল করতে আপনার পুরো চেষ্টা চালাতে হবে। এভাবেই আপনার লাইফের আলাদা আলাদা ফিল্ডে আপনার পছন্দ মতো গোলকে হাসিল করতে যতটুকু পরিশ্রমের প্রয়োজন তার থেকে 10 গুণ বেশি পরিশ্রম করুন। এমনটা করার মাধ্যমে আপনি তাকে সহজে হাসিল করতে পারবেন। চ্যাপ্টার 2, হোয়াই ইজ 10x ইম্পর্টেন্ট। সফলতার রাস্তা আপনাকে অনেক বেশি চ্যালেঞ্জিং এবং সমস্যার মোকাবেলা করাবে। এজন্য এই চ্যালেঞ্জগুলোর সাথে লড়াই করার জন্য আপনার লক্ষ্যকে সবসময় 10 গুণ বড় রাখুন, যাতে এটা ইনশিওর হয় আপনার লক্ষ্যগুলোকে পাওয়ার জন্য আপনাকে অনেক বেশি চেষ্টা করার প্রয়োজন রয়েছে। আপনি স্বাভাবিকের থেকে 10 গুণ বেশি পরিশ্রম করুন। যদি আপনি কখনো কখনো আপনার লক্ষ্যকে পেতে হেরেও যান, তবু এর ব্লেম কখনো বাইরের কোনো কিছুকে দিবেন না, যেমন খারাপ মার্কেট, কোনো ব্যক্তি বা বাইরের কোনো জিনিসকে টার্গেট বানাবেন না। বরঞ্চ এটা চিন্তা করুন আপনি এতটা পরিশ্রম করতে পারেননি যতটা আপনার করার প্রয়োজন ছিল। 10 গুণ বেশি পরিশ্রম করুন। 3, হোয়াট ইজ সাকসেস। ইতিহাসে আমরা বহুবার দেখেছি শুধুমাত্র একটা ভালো পণ্য বানিয়ে নেয় কোনো কোম্পানির সফলতার মূল কারণ নয়, বরঞ্চ আসলে সফলতা একটা সঠিক অ্যাটিটিউড, নজরিয়া, চিন্তাধারা এবং অজানা চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার মাধ্যমে পাওয়া যায়। এটাই কারণ যার জন্য 10x রুল বইটি অজানা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ব্যাপারে বলে। 10x রুল যা বলে এটা আপনার রাস্তায় আসা যে কোনো সমস্যাকে মোকাবেলা করতে অনেক মেহনত করবেন। কল্পনা করুন যখন বেশিরভাগ মানুষ শুধুমাত্র 10,000 টাকার পণ্য বিক্রি করতে চায়, তখন আপনি আপনার প্রোডাক্ট লাইনে 1 লাখ প্রোডাক্টকে বিক্রির গোল রাখতে পারেন। একটা বিশাল গোল রাখার মানে যখন আপনি অনেক বেশি অর্ডার পান তখন আপনি সেখানে সফলতা পাবেন। আর এমন অবস্থায় আপনি আপনার টার্গেট পূরণ করে সফলতা পেয়ে যাবেন। যদি কিছুটা কমও হয় তবু আপনি অন্যদের থেকে অনেক বেশি সফল থাকবেন, আর এমনই ভাবে প্রতিটি সিচুয়েশনে সফল হতে যাচ্ছেন। নাম্বার 4, সাকসেস ইজ ইউর ডিউটি। আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার কোম্পানির জন্য, আপনার আশপাশের দুনিয়ার জন্য আপনি যত ভালো করতে পারেন ততটা করা আপনার দায়িত্ব। এটা আপনার কর্তব্য। দুনিয়া আপনার পরিবার এবং কোম্পানির জন্য। আপনি জীবনে অপার সফলতা হাসিল করবেন, আর ওই সব কিছু হাসিল করুন যা জরুরি। এটা সত্য, সফল লোকেরা শুধু ভাগ্যবান হয় না, বরং যা আজকে তারা হয়ে উঠেছে, যেখানে আছে সেখানে পৌঁছানোর জন্য তারা কঠোর পরিশ্রম করেছে। এজন্য নিজেকে ধোকাতে রাখবেন না যে সফল লোকেরা তাদের ভাগ্যের দমে সফল হয়েছে, বরঞ্চ সফলতা কঠিন পরিশ্রম এবং সঠিক অ্যাকশনের উপর নির্ভর করে। নাম্বার 5, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। সফলতার কোনো শর্টকাট নেই। 10x রুল বইটি সফলতার জন্য ক্লিয়ার গাইডেন্স প্রদান করে। প্রথম ফ্যাক্ট হলো, মানুষরা চিন্তা করে সফলতা অন্য মানুষদের জন্য, তাদের জন্য নয়। এই কনফিউশনটা দূর করা অনেক জরুরি। আর এটা মনে রাখা যে সফলতার কোনো সীমা নেই।
আর দ্বিতীয়, এটা জরুরি নয় যে যে কোনো ব্যক্তি কম সময়ে সফল হয়েছে বলে আপনিও কম সময়েই সফল হবেন। হতে পারে আপনার লাগাতার মেহনত করার মাধ্যমে আপনি তার চেয়ে বেশি সফলতা পাবেন। এজন্য কোনো শর্টকাটে পড়ার জায়গায় হার্ডওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্কের ব্যাপারে ফোকাস করুন। এছাড়া যাদের কাছে 10x মাইন্ডসেট আছে তারা সফলতাকে পেতে পারে। উদাহরণ হিসেবে, যদি আপনি একটা ভালো সেলফোনকে বাজারে আনতে সফল হন, তবে আপনি একটা পজিটিভ কন্ট্রিবিউশনকে অফার করছেন, যার মাধ্যমে সবার ফায়দা হবে। ইভেন যদি অন্যান্য ব্যবসাগুলো যারা আপনাকে জেলাসির মাধ্যমে দেখে, তবুও তারাও তাদের সফলতাকে পাওয়ার জন্য আপনার যোগদান এবং অ্যাটিটিউডের জন্য কিছু না কিছু শিখবে। এজন্য আপনাকে আপনার টার্গেটের এবং লোকেদের ফায়দা করার জন্য ধ্যান দিতে হবে, বাকি লোকেদের ইগনোর করুন। এমনটা মনে করুন যে আপনি সবকিছু কন্ট্রোল করছেন। সফল হওয়ার জন্য আপনাকে জীবনের সমস্ত ছোট বড় বিষয়ের দায় দায়িত্ব নিতে হবে। যদি আপনি সফল হতে চান, তবে আপনাকে বাহানা বানানো এবং কাজ পেছানোর মতো অভ্যাসগুলো ছাড়তে হবে। সফল লোকেরা ব্লেম গেম মানে অন্যদের উপর দোষ দিয়ে অভ্যাসকে ভুল হিসাবে বিশ্বাস করে। এজন্য আপনি লাইফে যেখানে পৌঁছাতে চান সেখানে পৌঁছানোর জন্য আপনাকে এই সব কিছু করতে হবে। আপনাকে আপনার লাইফে হওয়া সমস্ত ভালো ও খারাপ জিনিসের দায়িত্ব নিতে হবে। একে সম্পূর্ণ বেটার বানানোর দায়িত্ব সম্পূর্ণরূপে আপনার। 4 ডিগ্রি অফ সাকসেস। আপনি কি সফলতার উপর ডিগ্রি অফ অ্যাকশন এর ব্যাপারে শুনেছেন? যদি না শুনে থাকেন, তবে আসুন এ ব্যাপারে জানার চেষ্টা করি। এটা একটা খুব সিম্পল আইডিয়া, যেটা আমাদের বলে যদি আপনার কোনো সিচুয়েশনের মোকাবেলা করতে হয়, তবে তাকে মোকাবেলা করতে 4টি আলাদা তরিকার যে কোনো একটির মাধ্যমে রেসপন্স করতে পারেন। 1, আপনি কিছু করবেন না। 2, আপনি পিছিয়ে আসতে পারেন। 3, আপনি নর্মাল অ্যাকশন নিতে পারেন। আর 4, আপনি অনেক বড় স্টেপ নিয়ে একে একেবারে ঠিক করে ফেলার অ্যাকশন নিতে পারেন। আর এই 4টি তরিকার মধ্যে শেষ তরিকাটি সফলতার চাবি। এফেক্টকে বাস্তবে দেখার জন্য বাচ্চাদের দেখুন। যখন তারা কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করে, তখন যা কিছু তাদের কাছে থাকে তা সব কিছু লাগিয়ে দেয় বাচ্চারা। তাদের সক্ষমতা ক্যালকুলেট করতে কিংবা বাঁচানোর জন্য থেমে থাকে না। এজন্য তারা সমস্ত পরিস্থিতিতে খুশি থাকে। আর এই অভ্যাসটিকেই সফল লোকেরাও ব্যবহার করে। এজন্য কোনো কাজকে করতে আপনার কতটুকু সময় লাগবে এটা ক্যালকুলেট করার বদলে বড় স্টেপে অ্যাকশন নেওয়ার অভ্যাস তৈরি করুন। যেমন, আপনি যদি কোনো প্রোডাক্ট বাজারে একজন অফিসারের কাছে বিক্রি করতে চান, এখানে আপনার মেহনতকে দেখানোর পরিবর্তে অফিসারকে বোঝান, সমস্ত দিক থেকে বোঝানোর চেষ্টা করুন। আপনি যতটা রিসার্চ করতে পারেন, যতটা এফোর্ট লাগাতে পারেন লাগান, যতক্ষণ না বিক্রি না হয় হার মানবেন না। নাম্বার 8, স্টেইং অ্যাভারেজ অ্যান্ড প্ল্যানিং ইজ এ ফেলিয়ার ফর্মুলা। মনে রাখবেন, অ্যাভারেজ শব্দটির মানে হলো এক্সট্রাঅর্ডিনারি থেকে কম। নিজেকে লিমিটেড থেকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব আপনার নিজের। এটা ফ্যাক্ট যে এই দুনিয়াতে বেশিরভাগ জিনিস অ্যাভারেজ। চিন্তা করুন কত মানুষ মিডল ক্লাস জীবনযাপনের গোল রাখে। অ্যাভারেজ হওয়ার মানে হলো ফিউচারের ব্যাপারে না চিন্তা করে শুধু আজকে এবং কালকের ব্যাপারে চিন্তা করা। আর এখানে সমস্যা হলো অ্যাভারেজ খুব কম সময়ে নিজের অজান্তে বিলো অ্যাভারেজ হয়ে উঠতে পারে। 2008 সালের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এই বিষয়টার প্রমাণ দেয়। ইভেন মিডল ক্লাস লোকেদের অনেক বেশি ভুগিয়েছে। এটা একেবারে কিনারে এনে দাঁড় করিয়ে দিয়েছিল। এজন্য এটা প্রমাণিত হয় যে অ্যাভারেজ হয়ে থাকাই যথেষ্ট নয়। এজন্য এটা চিন্তা করুন আপনার জন্য অ্যাভারেজ এর মানে কি, এবং সেই হিসাবে আপনার গোলকে 10 গুণ বড় করে নিন। এমনটা করার মাধ্যমে আপনি আসন্ন বহু বছর পর্যন্ত সফল হিসাবে টিকে থাকবেন। নাম্বার 9, হোয়াট ডু দ্য 10x গোলস সে। 10x রুল বলে আপনাকে আপনার জন্য তৈরি করা রিয়েল গোল থেকে 10 গুণ বড় গোল রাখতে হবে। এর মানে আপনাকে অনেক উঁচু টার্গেট রাখতে হবে, যা আপনার মিরাকেল স্বপ্নের থেকেও বড়। আজকের দিনে হতে পারে এটা আপনার কাছে পাগলামি মনে হবে, কিন্তু যখন আপনি অনেক ছোট গোল রাখেন, তখন আপনি একে হাসিল করার পরও নিরাশ থাকেন। আর যদি কোনোভাবে আপনি গোলটি পাওয়া থেকে বিচ্যুত হয়ে যান, তবে আপনি ফেইলিয়ার এর অনুভব করেন। নর্মাল গোল পাওয়ার তুলনায় বড় গোল পূর্ণ করার ব্যাপারে সফল হওয়া অনেক বেটার অপশন। উদাহরণ হিসাবে, যদি আপনার গোল হয় রাইটার হবেন, তবে আপনাকে 2 পেজের কোনো ছোট কাহিনী বা ছোট কিছু লিখলে হবে না, বরঞ্চ নোভেল লিখতে হবে। কেননা যদি আপনি ছোট কাহিনী লেখার পারপাস পুরাও করে নেন, তবু আপনি নিজেকে মনে মনে রাইটার মানবেন না। আর একটা সাকসেসফুল নোভেল লেখার পর 90% চান্স আছে আপনি একজন সফল রাইটার হয়ে উঠেছেন। গোলসের ব্যাপারে আরো ডিটেলসে বোঝার জন্য আপনি গোলস বইটা শুনতে পারেন। চ্যাপ্টার 10, প্যাশন ইজ নট এ ডিজিজ বাট এ গিফট। প্যাশন কোনো অসুস্থতা নয়, বরঞ্চ একটা গিফট। সফলতা পর্যন্ত পৌঁছাতে এবং চ্যালেঞ্জগুলোকে পার করতে আপনার মধ্যে আপনার গোল এর ব্যাপারে উদ্দীপনা থাকা, প্যাশন থাকা আপনাকে ওই গোলগুলোর বিচারকে আপনার মধ্যে বসবাস করতে, এগুলোর থটকে আপনার মধ্যে বসবাস করাতে উৎসাহ দেবে। একটা অন্য এরিয়া যেখানে
বাচ্চারা আমাদের জন্য ইন্সপাইরেশনের সোর্স হতে পারে। তাছাড়া বাচ্চারা যখন কোনো নতুন জিনিসের মোকাবেলা করে, তারা ওই কাজটি পূর্ণ করতে তাদের পুরো জান ঢুকিয়ে দেয় সেখানে। তারা তাদের সমস্ত ধ্যান জ্ঞান সেটার পিছে লাগিয়ে দেয়। আপনাকে সফলতা পাওয়ার জন্য এটাই করতে হবে। যখন অন্যরা দেখবে আপনি আপনার গোলকে পাওয়ার জন্য কতটা সিরিয়াস, তখন সেও আপনাকে আপনার বড় গোলগুলোকে দেখে আপনার পিছে চলতে শুরু করবে। যদি আপনি আপনার গোলগুলোকে সিরিয়াস দেখানোর ব্যাপারে অসমাপ্ত থাকেন, তবে খুব কম লোকই আপনার এবং আপনার গোলের উপর বিশ্বাস রাখবে। এজন্য আপনার গোলগুলোর ব্যাপারে স্পিড থাকা আপনার জন্য অনেক জরুরি। এটা এতটাই জরুরি যতটা ফেলিয়ারের জন্য। এত কিছু বলার মানে হলো আপনার মধ্যে সঠিক কাজটি করার মতো ইচ্ছা শক্তি থাকতে হবে। চ্যাপ্টার 11, ফেয়ার ইজ অ্যান ইন্ডিকেটর। কোনো বড় কাজ করার সময় যদি আপনার ভয় লাগে, তবে আপনার ভয় একটা সাইন যে আপনি সঠিক রাস্তায় আছেন এবং সঠিক দিশাতে এগিয়ে যাচ্ছেন। যদি আপনার মধ্যে ভয় না থাকে, তবে এর মানে হলো আপনার গোল অনেক ছোট কিংবা আপনি ভুল রাস্তায় এগোচ্ছেন। এটা মনে রাখবেন, বেশিরভাগ সময় আপনি যে জিনিসগুলো থেকে ভয় পান, ওই জিনিসগুলো বাস্তবে কখনো হয় না। আপনার ভয়কে বাহানা বানানো কিংবা পেছনে যাওয়ার সিম্বল হিসাবে দেখবেন না, বরঞ্চ একে সামনে এগোনোর জন্য গ্রিন সিগন্যাল হিসেবে দেখুন। বেশিরভাগ ব্যর্থ লোক তাদের ভয়ের কারণে সামনে এগোনোর থেকে থেমে যায়। কিন্তু সফল হওয়ার জন্য আপনাকে ওই কাজগুলো করতে হবে যেগুলো অন্য মানুষেরা করতে মানা করে দেয়। চ্যাপ্টার 12, মিথ অফ টাইম ম্যানেজমেন্ট। বাস্তবে সফল হওয়ার জন্য আপনাকে আপনার সময় এবং ভাবনার উপর কাবু পেতে হবে। এটা আমরা জানি যে সময় লিমিটেড, এজন্য লোকেদের টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে অনেক চিন্তা থাকে। বিষয় যাই হোক না কেন, এখানে প্রশ্ন এটা নয় যে আপনার টাইম ম্যানেজমেন্ট এবং ফিলিংসকে কন্ট্রোল করার কোন অপশনটাকে চয়েস করবেন, বরঞ্চ এখানে বিষয় হলো আপনি কোন মাইন্ডসেটটাকে ইনক্রিজ করবেন, যার মাধ্যমে সবকিছু পসিবল হয়ে যাবে। যেই জব আপনি পেতে চান সেটাকে হাসিল করবেন, এখানে একমাত্র তরিকা এটাই যে চিন্তা করুন আপনি কিভাবে কম সময়ে বেশি কাজ করে পুরো চেষ্টা করে যেতে পারেন। আপনার কাছে কতটুকু সময় আছে এটার উপর কড়াভাবে নজর রাখুন। এরপর উঠে পড়ে পরিশ্রম করুন আর আপনার সময়ের ব্যবহার বুদ্ধিমত্তার সাথে করুন। একে বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল হিসাবে আসুন লেখকের জীবনের ব্যাপারে জানি। তার মেয়ের জন্ম হওয়ার পর লেখক তার ফিক্সড সময় থেকে 1 ঘন্টা আগে উঠতে শুরু করেন, যাতে করে সে তার মেয়ের সাথে বেশি সময় ব্যয় করতে পারে এবং তার ওয়াইফ একটু আরাম করতে পারে। এসব কিছুর পরও সে অতটুকুই কাজ করছিল যতটুকু সে অতীতে করছিল। এমনইভাবে তিনি তার কাজের সাথে সাথে নিজের ফ্যামিলির সাথেও ভালো সময় স্পেন্ড করা শুরু করে দেয়, যা আমাদের মধ্যে অনেকের স্বপ্ন। এজন্য বুদ্ধিমত্তার সাথে সময়কে ম্যানেজ করুন, যাতে আপনি আপনার গোলগুলোর জন্য কাজ করতে পারেন আর নিজের পরিবারের সাথে সময় কাটাতে পারেন। নাম্বার 13, অ্যাভয়েড দিস মিস্টেক ডিউরিং গোল সেটিং। অনেক মানুষ জীবনের সবচেয়ে বড় যে ভুলটা করে তা হলো তারা গোলকে ঠিকমতো সেট করে না। এজন্য 10x রুল শুরুতে চেষ্টা করার জায়গায় বড় সফলতা অর্জন করবেন। একে চিন্তা করার জন্য মন চায়। এটার মোতাবেক কাজ করুন এবং কাজটা শুরু করুন যা আপনি এই মুহূর্তে শুরু করতে পারেন। এই ব্যাপারটাই চিন্তা করুন আর এভাবে সামনে এগোতে থাকুন। একবার আর্থিক সফলতার একটা পর্যায়ে হাসিল করার পর আপনি লাগাতার কাজ কেন করতে থাকেন? কারণ আপনি একটা কাজ পূর্ণ করতে পেরে খুশি অনুভব করেন। এজন্য আপনার গোল শুধু টাকা কামানো নয়, বরঞ্চ আপনার কাজের মাধ্যমে লোকেদের জীবনে কিছু ভালো জিনিস অ্যাড করা, ভালো ভ্যালু অ্যাড করা। আপনার ফিক্সড সময়ে ফিক্সড কাজকে পরিপূর্ণ ফোকাসের সাথে করুন। যদি আপনি কাজ করতে থাকেন তবে তখন শুধু কাজই করুন, আর যখন ফ্যামিলির সাথে স্পেন্ড করবেন তখন শুধু ফ্যামিলি, আর কিছু নয়। নাম্বার 14, 10x রুল হ্যাজ 2 পার্ট, এক্সট্রা এফোর্ট অ্যান্ড বিগ গোলস। কিছুটা অতিরিক্ত করা এবং বড় লক্ষ্য রাখাকে যদি সহজভাবে বুঝতে চাই, তবে প্রথম পার্টটি হলো নিজের জন্য বড় থেকে বড় লক্ষ্য নির্ধারণ করুন এবং দ্বিতীয় পার্ট হলো তাকে হাসিল করার জন্য প্রয়োজনীয় জরুরি কাজের থেকে 10 গুণ বেশি কাজ করুন। নাম্বার 15, ক্রিটিসিজম ইজ এ সাইন অফ সাকসেস। যখন আপনার কাজের জন্য আপনার আলোচনা শুরু হবে, তখন এটা বুঝে নিন লোকেরা আপনার কাজে ধ্যান দিতে শুরু করেছে এবং আপনি সফলতার সঠিক রাস্তায় চলছেন। কারণ আলোচনা ছাড়া সফল হওয়ার কোনো ক্লিয়ার রাস্তা নেই। আপনি জীবনে যাই করেন না কেন, আপনাকে আলোচনার মোকাবেলা করতে হবে। এজন্য এই কথাটা সবসময় মনে রাখবেন, কাস্টমারদের ফিডব্যাক অনেক মূল্যবান হয়, সেটা নেগেটিভই হোক না কেন। কেননা তারা এটা দেখায় কাজে উন্নতি কিভাবে করতে পারবেন। এই শিক্ষাটা হাসিল করুন এবং জীবনে ব্যবহার করতে শিখুন। জীবনে সফলতা অর্জন করার জন্য শুধু একটা জিনিস ফোকাস করার প্রয়োজন এবং ওই জিনিসে আপনার সাথে যোগদান দেয়া বা মতামত দেয়া লোকদের কথায় ফোকাস দেওয়া উচিত। 16, কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ দ্য রং টার্গেট। সফল হওয়ার জন্য একটা মাত্র জিনিস যা আপনি করবেন না তা হলো আপনি ওই লোকেদের মতো অনুকরণ করার চেষ্টা করবেন না যারা সোশ্যাল ট্রেন্ড অনুসারে
এক এক সময় এক এক লক্ষ্যের পেছনে ছুটে থাকে। উদাহরণ হিসেবে কাস্টমার স্যাটিসফ্যাকশনের বিষয়টাকেই ধরুন। হয়তো লোকেদের সবসময় বলা হয় কাস্টমারদের অনেক জরুরি মূল্য দিতে, কিন্তু অধিকাংশ কোম্পানি এরকম যাদের কাছে শুরুতে বেশি কাস্টমার থাকে না। এজন্য তাদের প্রথম গোল হওয়া উচিত ছিল তারা যদি বেশি পরিমাণে কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারে, কারণ বেশি কাস্টমার হলে আপনি ভালো কামাই করতে পারবেন এবং তাদের ভালো সার্ভিসের মাধ্যমে স্যাটিসফাই করবেন। শুধু এটাই নয়, বরঞ্চ 10x রুল এর সাথে আপনার উইক কাস্টমার স্যাটিসফ্যাকশন এ থাকার প্রয়োজন নেই, কেননা এই মাইন্ডসেটের সাথে কাজ করলে আপনি সবসময় লোকেদের আশা ভরসা জিততে পারেন আর আপনি আপনার এনার্জিকে নতুন কাস্টমার খুঁজতে লাগাতে পারেন। এটাও একটা ফ্যাক্ট, গুগল এবং অ্যাপলের মতো বড় কোম্পানিগুলো কাস্টমার স্যাটিসফ্যাকশন এর বদলে কাস্টমার বাড়ানোর ব্যাপারে বেশি ধ্যান দেয়, কেননা তারা জানে যত বেশি মানুষ তাদের ব্র্যান্ডের ব্যাপারে কথা বলবে তারা তত বেশি সফল হবে। নাম্বার 17, এক্সকিউজ বা বাহানা বানানোর কখনো কোনো কিছু না করতে পারার আসল কারণ নয়। বাহানা তো আপনি এই জন্য বানান যাতে আপনি সামান্য কমফোর্ট অনুভব করতে পারেন, কিন্তু বাহানা বানানোর মাধ্যমে আপনি আপনার সিচুয়েশনকে পাল্টাতে পারবেন না, বরঞ্চ শুধুমাত্র আসল সিচুয়েশন মোকাবেলা করেই আপনি সামনে এগোতে পারবেন। মনে রাখবেন, বাহানা ওই লোকেরা বানায় যারা নিজেদের লাইফের দায় দায়িত্ব নেয় না, কিন্তু সফল লোকেদের কখনো বাহানা বানাতে দেখবেন না। তারা কখনো বাহানা বানায় না, কেননা তারা জানে তাদের সফলতা পুরোপুরি তাদের উপর নির্ভর করে। এজন্য এক্সকিউজ এবং বাহানার মূল কারণ যা এটা ডিসাইড করে আপনি আপনার জীবনে সফল হবেন নাকি না। এজন্য জীবনে দায় দায়িত্ব নেয়ার অভ্যাস বানান, বাহানা বানানোর নয়। বাহানা বানানোর কাজটা ব্যর্থ লোকেদের জন্য ছেড়ে দিন। নাম্বার 18, সাকসেস অ্যান্ড ফেলিয়ার। সফল এবং অসফল লোকেদের মধ্যকার মূল পার্থক্য হলো সফল লোকেদের চিন্তাভাবনা, বিহেভিয়ার, প্রবলেমকে দেখার নজরিয়া বেশিরভাগ লোকেদের থেকে আলাদা হয়, আর সফল লোকেরা টাকার ব্যাপারে একটা আলাদা নজরিয়া রাখে। বাস্তবে সফলতা কোনো অন্য স্কিল থেকে আলাদা নয়। যদি আপনি সফল লোকেদের মেন্টালিটি প্র্যাকটিস করেন তবে আপনিও সফল হতে পারবেন। মনে রাখবেন, সফলতা ওই জিনিস নয় যে আপনি ভাগ্যের মাধ্যমে যা পান, সফলতা ওই জিনিস যা আপনি আপনার মেহনতের বিনিময়ে পান। সফল লোক শিখতে এবং অ্যাকশন নিতে থাকে, সেখানেই ব্যর্থরা ওই কাজগুলো থেকে অনেক দূরে থাকতে পারে। এজন্য সহজ শিক্ষা হলো আমাদের সফল হওয়ার জন্য আমাদের মন মতো সফলতা পাওয়া লোকেদের থেকে শেখা এবং তাদের অভ্যাসগুলোকে নিজের জীবনে আপন করে নেয়া। নাম্বার 19, কিপ এক্সপান্ডিং। 10x রুলের হিসাবে এক্সপান্ডিং এর মানে হলো সবসময় নিজেকে সামনে এগোতে থাকা, নিজেকে আরো বিস্তৃত করতে থাকা, কারণ সফলতার রাস্তা আপনার এবং আপনার প্রোডাক্টের ডেভেলপমেন্টের সাথে সাথে চলে। এমন অবস্থায় পেছনে যাওয়ার থেকে বেটার আপনি ফেল হয়ে যান। আপনার গোলগুলোকে পাওয়ার জন্য আপনাকে ভারী ডিস্ট্রাকশন থেকে আপনার দৃষ্টি সরিয়ে রাখতে হবে আর গোলগুলোকে হাসিল করার দিকে এগোতে থাকতে হবে যেগুলো আপনি পেতে চান। উদাহরণ হিসাবে, যদি আপনি আপনার ইউটিউব কেরিয়ার এর শুরু প্রতি সপ্তাহে আপনার একটা ভিডিও আপলোড করে শুরু করে থাকেন, তবে একে সামনে ইমপ্রুভ করুন। ভালো কোয়ালিটি এবং কন্টেন্টের ভিডিও প্রতি 5 দিনে একবার বা 4 দিনে একবার এমনভাবে অধিক থেকে অধিক পরিমাণে ভিডিও কম সময়ে আপলোড করুন। আপনার কাজকে এক্সপান্ড করুন। নাম্বার 20, ডু নট লেট দ্য ফায়ার ইনসাইড ইউ এক্সটিংগুইশ। আপনার মধ্যকার আগুনকে নিভতে দিবেন না। 10 গুণ অ্যাকশন নেয়ার পর এবং সামনে এগোনোর রাস্তায় কখনো নিজের আগুনকে নিভাতে দিবেন না এবং সব সময় এর মধ্যে মোটিভেশন এর ফিউল দিতে থাকুন। নিউটনের ল অফ মোশনের নিয়ম অনুসারে একটা গতিশীল জিনিস সবসময় গতিশীল হিসাবেই থাকবে। এজন্য সফলতা পেতে কখনোই থামবেন না, বরঞ্চ আরো বড় সফলতা পাওয়ার জন্য আরো বড় লক্ষ্য তৈরি করুন, কেননা সফলতা লাগাতার চেষ্টা এবং ধ্যান চায়। এজন্য সবসময় সামনে এগোতে থাকুন। নাম্বার 21, অলওয়েজ থিঙ্ক হাউ উইল ইট বি। যারা এই জীবনে কখনো কার্ড গেম খেলেছেন তারা জানেন নিজের সবকিছু বাজিতে লাগানো রিস্কি হয়। যদি আপনি জিতে যান তবে অনেক কিছু নিয়ে যেতে পারেন, কিন্তু যদি হেরে যান তাহলে সবকিছু হারিয়ে ফেলবেন। এটা একটা ভালো বিষয় যে এই নিয়ম অনুসারে সফলতার জন্য জীবনে সবকিছু ইনভেস্ট করা তুলনামূলক কম রিস্কি। 10x রুলে আপনার সবকিছু দাবে লাগানোর মানে হলো আপনার শক্তি, সক্ষমতা, স্ট্র্যাটেজি এবং প্ল্যান সবকিছুকে আপনার গোলের পেছনের জন্য ইনভেস্ট করা, আপনার গোলে পৌঁছানোর জন্য ইনভেস্ট করা। প্রথমে আপনার গোলকে ছোট ছোট পার্টে ডিভাইড করুন। তাকে কমপ্লিট করতে আপনার সমস্ত সক্ষমতাকে লাগিয়ে দিন। সমস্ত কিছু লাগানোর মানে হলো আপনি সফলতার রাস্তায় আসন্ন পেরেশানিগুলোর সলিউশন খোঁজার জন্য কিছু আলাদা চিন্তা করছেন, কারণ যখন আপনি উঁচু গোল তৈরি করবেন তখন আপনাকে কিছু প্রবলেমের মোকাবেলা করতে হবে। এমন সিরিয়াস প্রবলেম সবসময় ওই লোকেদের শেষ করে দেয় যারা ওই সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করে না। এজন্য আপনাকে বুদ্ধি খরচ করে এই প্রবলেমগুলোর মোকাবেলা করতে হবে।
আপনার সক্ষমতা শেষ বিন্দু পর্যন্ত দিয়ে করতে হবে। আপনি জেতার জন্য যাই করেন না কেন, হেরে যাওয়া লোকেদের পদচিহ্ন অনুসরণ করবেন না। সবসময় এটা চিন্তা করুন, এই বিষয়টার প্ল্যানিং করুন, আপনি কিভাবে সফল হতে পারেন। মিডল ক্লাস চিন্তাকে ব্রেক করুন এবং আপনার নামের অস্তিত্ব তৈরি করুন। যেমনটা আমরা আগেও ডিসকাস করেছি, মিডল ক্লাস মানসিকতা এমন হয় যেখানে মানুষ শুধু তাদের প্রেজেন্ট মানে বর্তমানের ব্যাপারে চিন্তা করে আর নিজেদের ভবিষ্যতের চিন্তা করে না। মিডল ক্লাস আসলে সমাজের কোনো ক্লাস নয়, বরঞ্চ এটা একটা মানসিকতা। একজন মিলিয়নিয়ার ব্যক্তিও মিডল ক্লাস চিন্তা রাখতে পারে, আবার একজন নর্মাল সাধারণ মানুষও ধনী লোকেদের চিন্তাধারা রাখতে পারে। যেখানে মিডল ক্লাস সারা জীবন টাকার জন্য স্ট্রাগল করতে থাকে, সেখানে সাকসেস মাইন্ডসেটওয়ালা লোক খুশি এবং সফলতা হাসিল করে। এজন্য মিডল ক্লাস চিন্তাধারাকে খতম করে সফলতার চিন্তা নিজের মধ্যে রাখুন। একটা জিনিস আরও যা আপনার অবশ্যই ধ্যানে রাখা উচিত, তা হলো আপনার নামের পরিচয়। আপনার নিজের নামকে আপনার নিজের সবচেয়ে মূল্যবান সম্পত্তি মনে করা উচিত, আর এই বিষয়টাকে সিরিয়াসলি নেওয়া উচিত। আপনি কোন জিনিসটার জন্য পরিচিত। উদাহরণ হিসাবে, মানুষ যখন MP3-র কথা বলে তখন তারা অ্যাপলের কথা চিন্তা করে, যখন তারা ম্যাকবুকের কথা চিন্তা করে, ল্যাপটপের কথা চিন্তা করে, তখন অ্যাপলের কথা ভাবে। যখন তারা কোনো ট্যাক্সি সার্ভিসের ব্যাপারে চিন্তা করে, তখন তারা ওলা বা উবারের ব্যাপারে চিন্তা করে। এজন্য এমনটাই করুন যা এই সফল কোম্পানিগুলো করেছে। যে সেবাগুলো আপনি দিতে চান সেগুলো কনফিডেন্সের সাথে মার্কেটিং করুন। আপনার কোয়ালিটিকে সবসময় ভালো বানিয়ে রাখুন। যখন আপনি মার্কেটে নিজের জায়গা বানাবেন, তখন কাজ করার জন্য প্রস্তুত হয়ে যান। আপনার গোলগুলোর লিস্ট বানান। আপনি পরবর্তীতে কি করতে চান তার প্ল্যানিং করুন। আর এই সময় যেই গোল আপনার কাছে আছে তাকে হাসিল করার জন্য আপনার সবকিছু লাগিয়ে দিন। 10x রুল এই নলেজের উপর ভিত্তি করে চলে। সফলতা পাওয়ার জন্য আপনি যতটা চিন্তা করেন তার থেকে বেশি চেষ্টা করার প্রয়োজন। 10x রুল একটা হাতিয়ার যা আপনাকে সামনে এগোতে, আপনাকে আপনার সক্ষমতা সম্পর্কে জানতে সহায়তা করে, যাতে আপনি ওইসব হাসিল করতে পারেন যা আপনি চান। সফলতা সেইটা নয় যা আপনি ভাগ্যগুণে পান। সফলতা হলো ওই জিনিস যা আপনি মেহনতের মাধ্যমে কামান। চ্যালেঞ্জগুলিকে পার করার জন্য আপনার মধ্যে আপনার উদ্দেশ্যের ব্যাপারে আবেগ থাকতে হবে। আপনাকে আপনার উদ্দেশ্যগুলোকে আপনার বিচারধারার উপর প্রভাব বিস্তার করতে দিতে হবে। একে আপনার মিশন বানাতে হবে। আপনার গোলকে হাসিল করার জন্য আপনাকে ভারী ডিস্ট্রাকশন থেকে নিজের দৃষ্টিকে সরাতে হবে এবং ওই টার্গেটগুলোকে হাসিল করার দিকে আপনার মনোযোগকে লাগাতে হবে যেগুলো আপনি পেতে চান। আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশন এর জায়গায় কাস্টমার বাড়ানোর ব্যাপারে ধ্যান দিতে হবে। এমনই কিছু নিয়ম আপনার বিক্রি আপনার জীবনের সমস্ত পার্সপেক্টিভে আপনাকে 10 গুণ সফলতা এনে দিতে পারে। এর সাথে শেষ করছি দ্য 10x রুল এর অডিও বুক। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এমন বইগুলো আপনি রেগুলার আমাদের এখানে পাবেন।